সবাই আমরা বাড়িওয়ালা না। আমাদের মাঝে আমরা যে একসাথে আছি, বাড়িওয়ালা ভাড়াইটা সবাই একসাথে বসছি। সবাই আমরা ব্যবসায়ী না। আমরা পরস্পরে যে বসছি, আমাদের মাঝে রিক্সা চালকও আছে, আমাদের মাঝে ভ্যান চালকও আছে। আল্লাহ তো আমাদেরকে এই নামাজের এই সিস্টেমের মাধ্যমেই শিক্ষা দেয় যে একে অপরকে খাটো করে না দেখা, একে অপরকে সম্মান দেওয়া। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান সে যেমনই হোক সে আরেক মুসলমানের ভাই। লা ইয়াযলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু। এক মুসলমান আরেক মুসলমানের উপরে কখনো জুলুম করতে পারে না। এক মুসলমান আরেক মুসলমানকে কখনো লাঞ্ছনা করতে পারে না, লাঞ্ছিত করতে পারে না। এক মুসলমান আরেক মুসলমানকে কখনো ছোট করে দেখতে পারে না। নবীজি বলেন, আত্তাকওয়া হা হুনা, তাকওয়া হলো দিলের মধ্যে। তিনবার নবীজি এই জায়গায় বলছেন, ইশারা দেয়া যে তাকওয়া এই জায়গায়, দিলের মধ্যে হলো তাকওয়া। তাকওয়ার সম্পর্কটা দিলের সাথে। এরপরে নবীজি এই হাদিসের মধ্যে বলেন, একজন মুসলমানের খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার অপর মুসলিম ভাইকে ছোট চোখে দেখে। গত সপ্তাহে লাস্ট যে কথাটা আমার ছিল, আল্লাহ তাআলা আমাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছেন, কিন্তু আজ আমাদের মাঝে সেই বন্ধনটা নাই। আজ এক মুসলিম আরেক মুসলিমকে হত্যা করছে, এক মুসলিম আরেক মুসলিমের বাড়িতে চুরি করছে, এক মুসলিম আরেক মুসলিমের অর্থ সম্পদ তার থেকে ছিনিয়ে নিচ্ছে, ছিনতাই করতেছে, ডাকাতি করতেছে, রাহাজানি করতেছে, বাটপারি করতেছে। সব মুসলমানরাই তো করতেছে। অন্য ধর্মের লোকদের ওরা তো আছেই, কিন্তু আমরা আমাদেরকে দেখি একটু। আমাদের বাংলাদেশে মুসলিম তাদের সংখ্যা বেশি, তো সেই হিসেবে সব জায়গায় দেখা যায় শুধু মুসলিম আর মুসলিমরাই অন্যায়ের মধ্যে লিপ্ত আছে। এই মোহাম্মদপুরের কিশোর গ্যাং, যাদের যন্ত্রণায় মোহাম্মদপুর এলাকাবাসী মানে খুবই সমস্যায় আছে। 2 দিন পর পরই, 1 দিন পর পরই বা প্রতিনিয়তই তাদের ওইখানে খুন হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, মারামারি হচ্ছে। আমরা আমাদের এইখানে দেখলেও আশেপাশে একই। এই যে এই বিষয়গুলো যে আমাদের মাঝে হচ্ছে, অথচ আমরা পরস্পর ভাই ভাই, আমাদের এই সম্পর্কটা আজকে নাই। আমরা ভুলে গেছি যে আমাদের মাঝে আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কটা করে দিয়েছেন। এই ভুলে যাওয়ার কারণেই আজকে একজন মুসলিম আরেকজন মুসলমানের উপরে হাত তুলতে পারে, পা তুলতে পারে, অস্ত্র তুলতে পারে, তাকে গালি দিতে পারে। এগুলা সম্ভব হয় এই সম্পর্ক ভুলে যাওয়ার কারণে। তা আমি গত জুমায় বলেছিলাম, এই সম্পর্ক যদি আমাদের মাঝে ঠিক রাখতে চাই, যদি আমরা চাই যে আমাদের আল্লাহ তাআলা যে সম্পর্ক করে দিছেন আমরা ওই সম্পর্কের উপরেই থাকব, তাহলে আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে। তন্মধ্যে 2টির আলোচনা গত জুমায় গেছে। 1 নাম্বার ছিল পরস্পরের মধ্যে কোনো মতানৈক্য না করা, পরস্পর মিলেমিশে থাকা, ভালোবাসার সাথে থাকা। যদি আপনি মতানৈক্য না করেন দুনিয়ার বিভিন্ন কাজকর্ম নিয়ে, অর্থ সম্পদকে কেন্দ্র করে, আমাদের পরস্পরের মাঝে যদি দুনিয়াকে কেন্দ্র করে মতানৈক্য না হয়, বরং আমরা পরস্পর যদি মিলেমিশে ভালোবাসার সাথে থাকি, তাহলে আমরা মুসলিমদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন আবার সৃষ্টি হবে। আমরা সবাই ভাই ভাই হয়ে সমাজে থাকতে পারব। 2 নাম্বার যে বিষয়টি গিয়েছিল যে একজন মুসলিম আরেকজন মুসলমানের দুশ্চর্চা না করা। আপনি যখন আরেকজন মুসলিম ভাইয়ের দুশ্চর্চা করবেন, কখনোই আপনাদের মাঝে ভাই ভাইয়ের বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন হবে না। আপনি যদি চান বা আমি যদি চাই আমাদের সমাজে, আমাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধনটা বজায় থাকুক, যেই বন্ধন আমার আল্লাহ আমাদের মাঝে করে দিছেন, সেই বন্ধনটা যদি আমরা রাখতে চাই, এবং রাখাটাই হলো আমাদের উপরে ফরজ,
পরস্পরের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন রাখাটাই আমাদের মাঝে ফরজে আইন করে দিয়েছেন আল্লাহ। তো সেই সম্পর্কটা যদি আমি আর আপনি রাখতে চাই, তাহলে একে অপরের দুশ্চর্চা করা থেকে বিরত থাকতে হবে, বরং একে অপরের দোষটাকে আরো গোপন করে রাখতে হবে। গত জুমায় দোষ চর্চা করা সম্পর্কে একটা ঘটনা আপনাদেরকে শোনাইছি। একটা ঘটনা ছিল দুই নারীর গীবত সম্পর্কে, ওই যে বমি করলো বালতি ভরে, এই একটা ঘটনা শোনাইছি। 2 নম্বরে ঘটনা শোনাইছিলাম আল্লাহ তাআলার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে 3 দিন পর্যন্ত দেখে সব সাহাবীদেরকে বলছেন যে এই যে এখন একজন জান্নাতি প্রবেশ করবে। তো হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তার পিছনে পিছনে বাড়িতে গেছেন। কি আমল, যেই আমলের কারণে আল্লাহর নবী তাকে জান্নাতি বললেন, সেই আমল অনুসন্ধান করে তিনি দেখছিলেন যে তিনি একটা আমল বিশেষভাবে করেন, সেটা হলো হিংসা না করা। তো এই হিংসা না করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরা মজলিসে সবার সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 দিন পর্যন্ত জান্নাতি বলছেন। কোন গুনাহ না করার কারণে? হিংসার গুনাহ না করার কারণে। এখন আমি আর আপনি চিন্তা করি আমাদের মাঝে এই গুনাহটাই সবচেয়ে বেশি। তো যখন এই গুনাহ বেশি থাকবে, তখন আমাদের পরস্পরের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন হবে কিভাবে? এজন্য ভ্রাতৃত্বের বন্ধন আমরা যদি আমাদের পরস্পরের মাঝে রাখতে চাই, তাহলে আমাদের অপরের দোষ চর্চা করা থেকে, অপরের নিন্দা গীবত, অপরের প্রতি হিংসা বিদ্বেষ রাখা থেকে, সব ধরনের অপরের সাথে সম্পৃক্ত যত গুনাহ আছে এগুলা থেকে বিরত থাকতে হবে। বরং আমি তার দোষ গুনাহকে প্রকাশ করব না, উল্টা আরো গোপন রাখব। এটা হলো আমার কাজ। এই গোপন যদি আমি রাখতে পারি, আখিরাতেও আল্লাহ আমার আর আপনার গুনাহকে গোপন রাখবেন, দুনিয়াতেও আল্লাহ আমার আর আপনার গুনাহকে গোপন রাখবেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান সাতারা আলা মুসলিমিন সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যেই মুসলমান অপর মুসলমানের গুনাহকে দোষকে গোপন রাখে, আল্লাহ তার গুনাহ তার দোষকে গোপন রাখার জিম্মাদারি নিয়ে নিছেন। আল্লাহ তার গুনাহ তার দোষকে দুনিয়াতেও প্রকাশ করবেন না, আখিরাতেও প্রকাশ করবেন না। তো যখন আখিরাতে আল্লাহ গুনাহকে প্রকাশ করবেন না, তার মানে আপনি জান্নাতি। কিভাবে? আল্লাহ যদি আপনার হিসাব নেয়, আল্লাহ সবার সামনে যদি আপনাকে জাহান্নামে দেয়, তাহলে তো এটা প্রকাশ হয়ে যাবে যে আপনি গুনাহগার ছিলেন। আল্লাহ ওয়াদা করছেন, আপনি যদি আপনার ভাইয়ের গুনাহকে গোপন রাখেন, আল্লাহও আপনার গুনাহকে আখিরাতে দুনিয়াতে গোপন রাখবেন। তার মানে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন না, কেননা জাহান্নামে আপনাকে দিলে আপনার গুনাহটা আখিরাতে প্রকাশ হয়ে যাবে। আর আল্লাহ তো বলছেন আল্লাহ গোপন রাখবেন। সেজন্য আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিয়ে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। একজন ইমাম ছিল, একজন বড় বুজুর্গ ছিল, যার নাম হইল হযরতে হাতেম আল আসম। হাতেম হইল তার নাম। আল আসম শব্দের অর্থ হইল বয়রা, বধির। কানে যে শোনে না তাকে আসম বলা হয়। এই বুজুর্গ কিন্তু বধির ছিলেন না, বয়রা ছিলেন না, কানে শুনতেন না এমন না, বরং এই বুজুর্গ কানে শুনতেন ঠিকই। তাহলে তাকে আসম কেন বলা হয়? তাকে হাতেম বয়রা কেন বলা হয়? তাকে বধির হাতেম কেন বলা হয়? এর পিছনে একটা ঘটনা আছে। একবার এক নারী এই বুজুর্গের মজলিসে আসেন, কোন একটা সমস্যা নিয়ে মাসালা জিজ্ঞাসা করার জন্য আসলে হঠাৎ করে এই নারীর পায়ু পথে বায়ু বের হয়। এই নারীর হঠাৎ করে পায়ু পথে বায়ু বের হয়, আওয়াজও হয়। তো যার কারণে ওই বুজুর্গ চিন্তা করলেন
এই নারী মনে মনে হয়তোবা ভাবতে পারে, লজ্জা পাইতেছে যে হাই রে, এত বড় একজন বুজুর্গর সামনে আসলাম, ভর মজলিসে কি কামড়া হয়ে গেল, আমার বায়ু বের হইল, তাও আবার আওয়াজের সাথে। তো বুজুর্গ যখন শুনছে তো মনে মনে সে লজ্জিত হচ্ছে। তখনই সাথে সাথে ওই বুজুর্গ তার এই দোষটাকে গোপন করার জন্য, সে যেন বুঝে যে আমি এটা শুনি নাই, সে যেন লজ্জা না পায়, সেজন্য ওই বুজুর্গ সাথে সাথে বললেন, কি বলতেছেন জুড়ে বলেন, আমি তো আপনার মাসালা যা বলতেছেন শুনতেছি না, কিসের জন্য আসছেন আপনি, কি বলতেছেন? আসলে উনি শুনেন, কিন্তু ভাব ধরলেন যে আমি কানে শুনি না। তখন ওই নারী মনে মনে প্রশান্তি লাভ করলো যে হ্যাঁ, এই বুজুর্গ কানে শুনে না, তাইলে আমি যে বায়ু ছাড়ছি আওয়াজ করে, আমার এই আওয়াজের শব্দটাও তার কানে যায় নাই। তখন সে আর লজ্জিত হলো না। ওইখান থেকেই সে প্রসিদ্ধ হয়ে গেল যে সে হইল বয়রা, সে হলো বধির। তা আমাদের বুজুর্গরা তারা অন্যের দোষ, অন্যের অনিচ্ছাকৃত দোষকেও তারা কিভাবে গোপন করছেন, এমন ভাবে গোপন করছেন যে তার নামই হয়ে গেছে বয়রা, তার নামই হয়ে গেছে হাতেম বধির। তা আমরা তো ওই রকম চেষ্টাটা করি না, আমাদেরও ওই রকম চেষ্টাটা করা উচিত। অন্যের দোষ এটা গোপন করার তো মানে আমাদের এখন প্রশ্নই আসে না। আমরা অন্যের দোষ কিভাবে প্রকাশ করা যায় সেই প্রচেষ্টায় আমরা থাকি। আর আমাদের বুজুর্গরা ছিলেন নিজের মধ্যেও যেন গুনার ভাব না আসে, সেজন্যও দেখা গেছে তারা কত রকমের পন্থা অবলম্বন করতেন, যেন নিজের ভিতরে অহংকার না আসে, নিজের ভিতরে যেন অজব না আসে, নিজের ভিতরে যেন হিংসার গুনাহ যেন লালন না করে, লোভের গুনাহ যেন লালন না করে। সেজন্য আমাদের বুজুর্গানে কেরাম বিভিন্ন পন্থা তারা অবলম্বন করেছেন। কথার প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে গেল। গত সপ্তাহে শায়েখের মজলিসে গিয়েছিলাম, তো সেখানে এই ঘটনাটা শায়েখ বলছিলেন। আমাদের বুজুর্গদের মধ্যে থেকে একজন দামি একজন বুজুর্গ আছেন, সম্মানিত একজন বুজুর্গ, যার নাম হলো আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি। তো আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি তার সাথে একটা ঘটনা ঘটে যায়, যদিও সেই ঘটনা ক্ষেত্রে সনদের দিক থেকে ওই রকম বিশুদ্ধভাবে এটা পাওয়া যায় না। আর এটার সম্পর্ক হাদিসের সাথেও না, এটার সম্পর্ক হলো বুজুর্গদের কারামতের সাথে। কারামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়ায়ে কেরামের কারামত এটা হলো সত্য। এখন আউলিয়ায়ে কেরামের কারামত বিভিন্ন লোক মুখে এগুলা অনেক সময় শোনা যায়, তো এগুলা তো আসলে মানুষ সনদান ওইভাবে সংগ্রহ করার দায়িত্ব এটা মানুষ নেয় না, আর এটা করার দরকারও নাই। সেজন্য দেখা গেছে বুজুর্গদের অনেক অলৌকিক ঘটনা আমরা শুনি ঠিক, আমাদের কাছে আসে ঠিক, কিন্তু সেগুলার সনদ ঠিক নাই, সেগুলার নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায় না। আমরা এগুলাকে হাদিসের সাথে মিলায়ে ফেলি, অথচ হাদিস এক জিনিস, বুজুর্গদের ঘটনা এটা আরেক জিনিস। বুজুর্গদের ঘটনার সাথে কোনো বিধিবিধানের সম্পর্ক নাই। বুজুর্গদের ঘটনাগুলো বলা হয় আমাদের ভিতরে যেন অনুপ্রেরণা জাগে, আমরাও যেন তাদের মতো হওয়ার চেষ্টা করি, এই জন্য। আর হাদিস এগুলা নেওয়ার ক্ষেত্রে আমার যাচাই বাছাই করে নিতে হবে যে কোন হাদিসটা নেওয়া যাবে, কোনটা নেওয়া যাবে না। কিন্তু বুজুর্গানে কেরামের যে সমস্ত ঘটনা আছে, সে সমস্ত ঘটনার ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো লক্ষণীয় না। এগুলো আমরা বলি বা আমাদেরকে অনেক সময় বলা হয় আমাদের মনের পরিবর্তনের কারণে, আমরাও যেন বুজুর্গানে কেরামের এই ঘটনাগুলো শুনে দ্বীনের পথে আসি, মনের ভিতরে যেন আগ্রহ জাগে, সেই জন্য। তো এইরকম একটা ঘটনা আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে। তিনি বলেন রওজা পাকে তিনি গেছেন, আল্লাহর নবীর সাথে রওজা পাকে তার দুরূদ শরীফ পড়তেছেন, সালাম দিচ্ছেন। তো
তো তিনি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিল, যার কারণে তার সাথে একটা গভীর মোহাব্বত ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বিভিন্ন শের কবিতা আবৃত্তি করতেছে কবরের সামনে। তো এই বুজুর্গ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা জিনিসের আবদার করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাতটা বাড়ায় দেন, কবরের ভিতর থেকে আমি আপনার হাতের মধ্যে চুমু খাই। তো তখন এই বিভিন্ন শের কবিতা আবৃত্তি মায়া মমতা নিয়ে যখন বলতেছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাক থেকে তার হাত মুবারককে উপরের দিকে বাড়ায়া দেন। হযরতে আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি নানার সম্পর্কে, নানা মানে তার বংশের ছিলেন, মেয়ের বংশ থেকে আসছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই হিসেবে তো নানা লাগে। তো নানার হাতে ধরে চুমু খেলেন। তো আশপাশে যারা মসজিদের নববীতে ছিল তারা অনেকেই দেখে ফেলছে এই কাহিনীটা। তো উনি চিন্তা করছেন যে আমার সাথে এত বড় একটা কারামত ঘটে গেল, এত বড় একটা ঘটনা ঘটে গেল, এখন স্বাভাবিকভাবে মানুষের মনের মধ্যে একটা বড়ত্ব, বড়াই অহংকারের একটা ভাব চলে আসে যে আমি বড় বুজুর্গ হয়ে গেছি, আমার সাথে এরকম হয়েছে, অন্য কারোর সাথে হয় নাই। তো এইরকম একটা ভাব যেন না আসে তার অন্তরে, সেজন্য আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববী থেকে বের হয়ে মসজিদে নববীর দরজার মধ্যে শুয়ে গেছে আর মুসল্লিদেরকে বলতেছে, তোমরা আমাকে পাড়ায়া লাথি দিয়া তারপরে যাও, যেন আমি আহমদ কবির রিফাঈর অন্তরে এই ভাব যেন না আসে যে আমি অনেক বড় কিছু হয়ে গেছি, আমার সাথে আমার নবীর সাক্ষাৎ হয়েছে, আমি তার হাতে চুমু খাইছি, এই বড়ত্ব ভাব যেন আমার ভিতরে না আসে, উজুব যেন আমার ভিতরে না আসে, আমিত্ব ভাব যেন আমার ভিতরে না আসে, সেজন্য আমি শুয়ে গেলাম, তোমরা আমাকে লাথি দিয়া পাড়ায়া তারপরে তোমরা অতিক্রম করো। আমাদের বুজুর্গরা তো নিজেকে ছোট করার জন্য, গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য তারা এরকম পথ অবলম্বন করছেন। আমরা আজকে মানুষের দুশ্চর্চার মধ্যে লিপ্ত হয়ে গেছি আর নিজের গুনাহের ব্যাপারে আমাদের কারো কোনো চিন্তা ফিকির নাই। এই জন্য ভ্রাতৃত্ব বন্ধন যদি পরস্পরের মাঝে রাখতে চাই, তাহলে আমরা একে অপরের দোষকে বর্ণনা করব না, গোপন রাখবো, এটা আমাদের দায়িত্ব। 3 নাম্বার, একজন মুসলিম আরেকজন মুসলিমকে সম্মান করা, কাউকে খাটো করে না দেখা, চাই সে ভ্যান চালক হোক, চাই সে রিক্সা চালক হোক, চাই সে একজন কৃষক হোক, চাই সে একজন মজদুর হোক, সে যেই হোক, আমি বাড়িওয়ালা, আমি ফ্যাক্টরির মালিক, আমি ব্যবসায়ী, আমি অমুক, আমি তমুক, আমি তার সাথে কেন ভালো ব্যবহার করব, তারে আমি কেন সম্মানের চোখে দেখব, এই চিন্তা চেতনা যে করবে, কবিরা গুনাহ তো হবেই, সাথে সাথে আমাদের পরস্পরের মাঝে কখনো ভ্রাতৃত্বের বন্ধন হবে না। আজকে আমরা এখানে নামাজ পড়তে আসছি, আল্লাহ আমাদেরকে এটা শিখাইছেন তার প্রিয় হাবিবের মাধ্যমে। আজকে আমরা এই সামনের কাতারে, 2 নাম্বার কাতারে, 3 নাম্বার কাতারে যারাই আছি, সবাই আমরা বাড়িওয়ালা না। আমাদের মাঝে আমরা যে একসাথে আছি, বাড়িওয়ালা ভাড়াইটা সবাই একসাথে বসছি, সবাই আমরা ব্যবসায়ী না। আমরা পরস্পরে যে বসছি, আমাদের মাঝে রিক্সা চালকও আছে, আমাদের মাঝে ভ্যান চালকও আছে। আল্লাহ তো আমাদেরকে এই নামাজের এই সিস্টেমের মাধ্যমেই শিক্ষা দেয় যে একে অপরকে খাটো করে না দেখা, একে অপরকে সম্মান দেওয়া। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান সে যেমনই হোক সে আরেক মুসলমানের ভাই। লা ইয়াযলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু, এক মুসলমান আরেক মুসলমানের উপরে কখনো জুলুম করতে পারে না, এক মুসলমান আরেক মুসলমানকে কখনো লাঞ্ছনা করতে পারে না, লাঞ্ছিত করতে পারে না, এক মুসলমান আরেক মুসলমানকে কখনো ছোট করে দেখতে পারে না। নবীজি বলেন, আত্তাকওয়া হা হুনা, তাকওয়া হলো দিলের মধ্যে। 3 বার নবীজি এই জায়গায় বলছেন, ইশারা দেয়া যে তাকওয়া এই জায়গায়, দিলের মধ্যে হলো তাকওয়া। তাকওয়ার সম্পর্কটা দিলের সাথে। এরপরে নবীজি এই হাদিসের মধ্যে বলেন, একজন মুসলমানের খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার অপর মুসলিম ভাইকে ছোট চোখে দেখে।
একজন মুসলমান আর কোনো গুনাহ করুক আর না করুক, সে খারাপ হওয়ার জন্য, নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে একজন রিক্সা চালককে ছোট চোখে দেখে, সে একজন ভ্যান চালককে ছোট চোখে দেখে, সে একজন ভাড়াটিয়াকে ছোট চোখে দেখে, এক বাড়িওয়ালা আরেক বাড়িওয়ালাকে ছোট চোখে দেখে, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ী ছোট চোখে দেখে, এক আলেম আরেক আলেমকে ছোট চোখে দেখে। একজন মানুষ এই দুনিয়া ও আখেরাতে খারাপ হওয়ার জন্য, নিকৃষ্ট জাতির হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার অপর মুসলিম ভাইকে ছোট চোখে দেখে, সম্মান করে না। এজন্য পরস্পরকে সম্মান করা। আমরা যদি একে অপরকে সম্মান না করি তাহলে আমাদের মাঝে ভাই ভাইয়ের বন্ধন হবে না, ভ্রাতৃত্বের বন্ধন হবে না। এজন্য পরস্পরকে সম্মান করা। 4 নাম্বার, আমার মুসলিম ভাইকে কখনো কষ্ট না দেওয়া। আমার দ্বারা যেন আমার কোনো মুসলিম ভাই কষ্ট না পায়, এই বিষয়টার প্রতি খুব খেয়াল রাখতে হবে। আজকে আমরা কতভাবে আমার অপর মুসলিমকে আমি কষ্ট দিচ্ছি। আল্লাহ, আপনার আর আমার জায়গা হবে কোথায় আখেরাতে? এই চিন্তা চেতনা আমি কেন রাখি না, লালন করি না? আমার কারণে যেই কোনো ভাবেই হোক যদি আমার অপর মুসলিম ভাই কষ্ট পায় তাহলে এটা আমার জন্য জাহান্নামে যাওয়ার ওসিলা হয়ে যাবে, মাধ্যম হবে। আর আমাদের বুজুর্গরা তো ছিলেন এমন, বিধর্মীকে পর্যন্ত তারা কষ্ট দিতেন না। একজন বিধর্মী হিন্দু, তাকে পর্যন্ত তারা কষ্ট দিতেন না। মুসলিম তো পরের কথা, মুসলমানকে তো তারা অত্যন্ত সম্মানের সাথে, আদরের সাথে, মোহাব্বতের সাথে রাখতেন, স্নেহ করে রাখতেন। একজন প্রতিবেশী যে হিন্দু, তাকে পর্যন্ত আমাদের বুজুর্গরা কষ্ট দিতেন না। এজন্য মুসলমান হযরতে সাহাল বিন আব্দুল্লাহ আত-তুস্তুরি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। হযরতে সাহাল বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, তার বাড়ির পাশে এক হিন্দু প্রতিবেশী ছিল। হযরতে সাহাল বিন আব্দুল্লাহ, তিনি একজন আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন। বাড়ির পাশে হিন্দু ব্যক্তিটা এখনো পর্যন্ত মুসলমান হয় নাই। হযরতে সাহাল বিন আব্দুল্লাহ আত-তুস্তুরি রাহমাতুল্লাহি আলাইহি মরণের সময় যখন নিকটবর্তী হয়, তখন সাহাল বিন আব্দুল্লাহ বাড়ির সামনে, বাড়ির পাশে প্রতিবেশীকে খবর দিয়া আনে, বলে ওই হিন্দু প্রতিবেশীকে আমার সামনে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। হিন্দু প্রতিবেশীকে যখন সাহাল বিন আব্দুল্লাহ আত-তুস্তুরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে নিয়ে আসা হয়, সাহাল বিন আব্দুল্লাহ ওই হিন্দু ব্যক্তিকে বলেন, পাশের ঘরে একটু যান, ওই ঘরে গিয়া একটু দেখেন। হিন্দু প্রতিবেশী পাশের ঘরে গিয়া দেখে দেওয়াল টপকায়া টপকায়া, তার বাড়ির দেওয়াল টপকায়া পানি বের হচ্ছে। ওই পানির ফুটাগুলো পড়ার জন্য আল্লামা তুস্তুরি রহমতুল্লাহি আলাইহি একটা বড় বিশাল বলের ব্যবস্থা করেছেন, যেই বলটা ওই পানি পড়ার স্থানে রেখে দিয়েছেন। হিন্দুর বাড়ির দেওয়াল চুয়ে চুয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ে ওই বলের মধ্যে নিপতিত হয় পড়ে। হিন্দু ব্যক্তিটি ওই বুজুর্গ তুস্তুরি রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়া বলেন, এটা কিসের পানি যা আপনার ঘরের মধ্যে পড়ে? হযরতে সাহাল বিন আব্দুল্লাহ বলে, দীর্ঘ 1 বছর পর্যন্ত আপনার বাড়ির টয়লেটের পানি আমার বাড়িতে এসে চোয়া চোয়া ফোঁটা ফোঁটা ভাবে পড়তেছে। আমি সেটাকে একটা বড় বলের মধ্যে একত্রিত করি, অতঃপর আমি এই পানি জমা হলে সেটাকে ফেলে দিয়ে আবার বলটাকে এই পানির নিচে রেখে দেই। আবার যখন বল পূর্ণ হয় আবার ফেলে দেই, আবার নিয়ে আসি। এইভাবেই 1 বছর হয়ে গেল। হিন্দু লোকটা বলে, 1 বছর পর্যন্ত আপনি এই কষ্ট সহ্য করলেন,
আমারে একটা বার জানাইলে তো আমি এই কষ্টটা আর হতে দিতাম না, আমি তো এর সমাধান করতাম, যেন আপনার ঘরে আমার টয়লেটের নাপাক পানি চোয়া চোয়া যেন ফোঁটা পানি না পড়ে সেই ব্যবস্থা আমি করতাম। কিন্তু আপনি আমাকে জানাইলেন না কেন? কারণ কি? আল্লামা সাহাল বিন আব্দুল্লাহ আত-তুস্তুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মুসলমান, একটু মনোযোগ দিয়া শুনি, দিলের কান দিয়া একটু শুনি। আল্লামা সাহাল বিন আব্দুল্লাহ বলেন, আমি আপনাকে এই জন্য জানাই নাই, আমি মনে করছি যদি আমি আপনারে জানাই তাহলে আপনি লজ্জা পাবেন, আপনার কষ্ট হবে, আপনি তস্তবোধ করবেন, এজন্য আমি আপনাকে জানাই নাই। 1 বছর পর্যন্ত আমি এটা সহ্য করছি, কিন্তু এখন আমার যেহেতু মৃত্যুর সময় চলে এসেছে, আমি চিন্তা করলাম আমার পরে আমার উত্তরসূরি যারা হবে তারা তো আমার মতো নাও হতে পারে, তারা তো এই কষ্টটা সহ্য নাও করতে পারে, ফলে আপনার সাথে ঝগড়া বিবাদ লাগবে। এজন্য আমার মরণের পূর্বে আমি আপনাকে ডেকে জানাইয়া দিলাম, আপনি যেন এইটাকে ঠিক করে নেন, যাতে করে আমার পরবর্তী প্রতিবেশীর সাথে আপনার ঝগড়া না লাগে। ও মুসলমান, মুসলমানের আচরণ এমন হওয়া চাই, মুসলমানের বৈশিষ্ট্য এমন হওয়া চাই রে মুসলমান। এই হিন্দু লোকটা যে এখনো পর্যন্ত মুসলমান হয় না, বৃদ্ধ বয়স পর্যন্ত যে হিন্দুই ছিল, এখনো পর্যন্ত মুসলমান হয় নাই। সাহাল বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি এই একটা আমলের কারণে হিন্দু সাথে সাথে তার হাতের মধ্যে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমানের বৈশিষ্ট্য আমাদের এমনই ছিল আগে, কিন্তু এখন আমাদের মাধ্যমে আমাদেরই মুসলিম ভাই, হিন্দু না, আমাদের মাধ্যমেই আমাদের মুসলিম ভাইরা কত কষ্ট পাচ্ছে। আমি যদি উদাহরণ দিলে এগুলা দেখা যাবে অনেকে কষ্ট পাবে, তো এই জন্য উদাহরণ না দেওয়াই ভালো। কিন্তু আমরা আমাদের সমাজের মধ্যে এগুলা খুব বেশি হয় আমাদের, যে আমার কারণে আমার আরেক ভাই কষ্ট পাচ্ছে। অনেক আগেও বলছি, কিন্তু এখন আমি বলুম না, এখন বললে আবার ঘায়ে লাগা যায়, মনে শেষে আবার বলবো হুজুর আমাদেরকে টার্গেট করে বলে। তো এই জন্য বুঝা নেন, সবার মাঝেই আমাদের এগুলা আছে, যে আমার মাধ্যমে একজন ভাই কষ্ট পেয়ে যায়। তো এই জন্য আমরা সবাই এমন হই যেন আমার মাধ্যমে আমার মুসলিম ভাই যেন কষ্টটা না পায়। আমার মুসলিম ভাই এমন ভাবে থাকবে যেন আমার মাধ্যমে কোনো কষ্ট না পায়। আমি এমন কোনো কাজ করব না যেন আমার প্রতিবেশী, আমার পাশের বাড়ি বা আমার সাথে যারা থাকে তারা যেন বিরক্ত হয়। সবার আমাদের মৃত্যুবরণ করতে হবে, মরণের সময় যেন, মরার পরে যেন আমার এই প্রতিবেশী সবাই যেন আমার জন্য দোয়া করে, সেই কাজ করে যেতে হবে। মরণের কথা সবাই আমরা বিশ্বাস করি, মরণরে সবাই আমরা জানি যে আমার মরতে হবে, কিন্তু আপনি তো আপনার সমাজে দেখেন এমন ব্যক্তি মারা গেছে, প্রতিবেশীদেরকে কষ্ট করছে, যার কারণে সমাজের মানুষ খুব বিরক্ত ছিল। এই মানুষগুলা যখন মারা যায় মানুষ তাকে দেখতে পারে না, মানুষ তার ব্যাপারে নিন্দা করে, মানুষ তার ব্যাপারে আরো বদদোয়া করে। আপনি বলবেন যে এতে কি হবে হুজুর? না, এতে অনেক বড় কিছু, এটার সাথে আল্লাহর ফায়সালার অনেক কিছু সম্পর্ক। আপনি মরার সময় যদি একটা জামাত, এই এলাকাবাসী যদি সাক্ষী দেয় যে আপনি মুসলিম হয়ে মরছেন, সবাই তারা বলে আপনি ভালো, তাহলে আপনি জান্নাতে যাবেন। আর যদি তারা আপনার ব্যাপারে সাক্ষী দেয় যে লোক ভালো ছিল না, তাহলে আপনি জাহান্নামে। এগুলা বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এখন বলবেন যে হুজুর আমি তো মুসলমান ছিলাম, তো মুসলমান আপনি থাকলে কি হইব? মুসলমান শুধু নাম কি কালেমায়ে শাহাদাত পড়া নাকি? মুসলমান নাম কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম আর শেষ হয়ে গেল? মুসলমান মানে তো এটা না। মুসলিম এর জন্য বৈশিষ্ট্য আছে, আর ঈমানের জন্য শুধুমাত্র হলো কালেমা।
অন্তরে বিশ্বাস। কিন্তু মুসলমান হওয়ার জন্য আমার অঙ্গ প্রত্যঙ্গ সব দিক থেকে ইসলামের যা শিক্ষা আছে সব কিছুকে যখন লালন করবে তখনই আমি মুসলিম হতে পারবো, এর আগে না। এই জন্য আমরা আমাদের চালচলনগুলোকে ঠিক করে পরস্পরে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। প্রিয় মুসলমান, কষ্ট না দেওয়া 4 নাম্বার গেল। 5 নাম্বার, একজন মুসলিম কষ্টে আছে, আপনি জানেন, আপনি দেখছেন, তার থেকে আপনি ওই কষ্টটাকে দূর করেন। অথবা একজন মুসলিম কষ্ট নিয়ে আপনার কাছে আসছে, তার কষ্টের কথা আপনার কাছে বর্ণনা করছে, আপনার যতটুকু সাধ্য আছে, যতটুকু আপনার সামর্থ্য আছে, সেই অনুযায়ী আপনি তার এই কষ্টটাকে দূর করার চেষ্টা করেন, কষ্টটাকে লাঘব করার চেষ্টা করেন। আর যদি পারেন না, তাহলে আপনি এমন এক ব্যক্তির সন্ধান দিয়ে দেন বা এমন একটা বিষয়ের সন্ধান দেন যার মাধ্যমে তার এই সমস্যাটা সলভ হয়ে যাবে। যদি আপনার তাও জানা না থাকে, তাহলে অন্তত আপনি তাকে পরামর্শ দিবেন, তাকে সান্ত্বনা দিবেন, তার জন্য দোয়া করবেন। কমপক্ষে এতটুকু করতে হবে যাদের আমাদের সামর্থ্য নাই। তো অন্য মুসলমানের থেকে আমার কষ্ট দূর করতে হবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যেই মুসলমান তার মুমিন ভাই থেকে দুনিয়ার একটা কষ্টকে দূর করে, একটা কষ্ট লাঘব করে দেয়, আল্লাহ তাআলা নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবিল আখিরাহ, আল্লাহ ওই বান্দা থেকে আখিরাতের কষ্টগুলোকে দূর করে দিবে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ামান সাতারা আলা মুসলিমিন, যে মুসলিম বান্দার দোষকে গোপন রাখে, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষকে, তার গুনাহকে গোপন রাখবেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, আল্লাহ তাআলা বান্দাকে সাহায্য করেন যতক্ষণ আপনি আপনার অপর ভাইকে সাহায্য করবেন। এখন আপনি যদি আল্লাহর পক্ষ থেকে নুসরত চান, সহযোগিতা চান, এটা তখনই আপনি পাবেন যখন আপনি নিজে আপনার এক মুসলিম ভাই, আপনার এক মুমিন ভাইকে আপনি যখন সহযোগিতা করবেন, তার বিপদে আপনি যখন পাশে থাকবেন, তার বিপদকে যখন আপনি লাঘব করে দিবেন, কষ্টকে দূর করে দিবেন, তখন আল্লাহ তাআলা আপনারও সহযোগী হবে, আপনার উপর থেকে আল্লাহ তাআলা কষ্ট দূর করে দিবে, আপনার উপরে আল্লাহ তাআলা আল্লাহর সাহায্য অবতরণ করবেন। তো সেই জন্য আমরাও এরকম করি। আমরা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছি, খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর এত বড় ওলি ছিলেন যে ওনার কাছে একবার ওনার এলাকার আজমিরের একজন ব্যক্তি এসে বলতেছে যে, হযরত, বর্তমানে আজমির এলাকায় একজন নেতা হয়েছে, সে মুসলমান, আমি আমার বাপ দাদার জমিকে, হিন্দু যে আসছে আজমির রহমতুল্লাহ আলাইহির কাছে, সে হলো হিন্দু, এসে বলতেছে যে আমাদের আজমির এলাকায় একজন নেতা হয়েছে মুসলমান, আমি আমার বাপ দাদার একটা সম্পত্তি, একটা জায়গা প্রতি বছরই আমি বুনি, আমি খাই, ইনি নেতা হওয়ার পরে জোর জবরদস্তি করে আমার এই জায়গাটাকে সে দখল করে খাচ্ছে। আপনাদের মুসলমান নেতা, সে জোর জবরদস্তি করে দখল করে আমার এই জমিটাকে সে খাচ্ছে, আমাকে খেতে দেয় না, ব্যবহার করতে দেয় না। আপনি দিল্লির বাদশাকে বলেন, সে তো আপনার মুরিদের মুরিদ, দিল্লির বাদশা হলো আপনার মুরিদের মুরিদ, আপনি তাকে একটা চিঠি লিখে দেন, তাহলেই আমার সমস্যা সলভ হয়ে যাবে। তখন আজমির রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মাথা নিচ দিকে দিয়ে, মাথা উঠায়ার পরে বললেন, আগামীকাল আসো, আমি তোমার সাথে দিল্লি যাব। কথা বুঝছেন? একজন আল্লাহর ওলি, তার মাকামটা কত, সমাজে তার কত দাম। একজন বাদশাহ হলো তার মুরিদের মুরিদ, তাহলে সেইখানে একজন পীর, তার মাকামটা পুরা হিন্দুস্থানে কত। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন হিন্দুর জন্য চিঠি লিখবেন না, সরাসরি তিনি যাবেন, বললেন আগামীকাল আসো, আমি তোমার সাথে দিল্লি যাব। কই আজমির আর কই দিল্লি, বহুত দূর, তাও আবার সেই সময় গাড়ি ছিল না, পায়ে হেঁটের সফর। আর বুজুর্গানে দিন যারা আছে তাদের আমলও থাকে অনেক, সফরে বের হইলে আমলের মধ্যে অনেক ঘাটতি হয়, কারণ সফরে অনেক কষ্ট, আগেকার যুগে তো আর গাড়ি, প্লেন এগুলা ছিল না। তো পরের দিন আসছে, ওই হিন্দু ব্যক্তিকে নিয়ে সফর করে দিল্লি গেছে। যখনই বাদশাহ শুনছে, দিল্লির বাদশাহ
যে আমার পীরের পীর আসতেছে, আমার শায়েখের শায়েখ আসতেছে, তখন আর সিংহাসনে বসে না থেকে দৌড়ায় চলে আসছে মন্ত্রীদেরকে নিয়ে, সৈন্যদেরকে নিয়ে অভ্যর্থনা জানানোর জন্য। যখন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আসছেন, বাদশাহ সাথে সাথে তার কাছে ক্ষমা প্রার্থনা করে বললেন যে হযরত, আপনি আসলেন এত দূর, আমাকে বললেই তো হইত, কি এমন প্রয়োজন যে আপনি এখানে আসলেন? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি রাজ দরবারে ঢোকেন নাই, তিনি বসতেও চান নাই। ওই রাস্তায় দাঁড়ায় উনি বলছেন যে আমি আসছি, এই হিন্দুর জায়গা দখল করছে তোমার এক মুসলিম শাসক নেতা আজমিরের, সে এই হিন্দু ব্যক্তির জায়গা দখল করে খাচ্ছে, তাকে ব্যবহার করতে দেয় না, তো তুমি তোমার ওই নেতাকে বইলা দাও সে যেন জায়গাটা হিন্দুকে দিয়া দেয়। তো বাদশাহ বললেন, এই সামান্য কথা বলার জন্য আপনি সেই আজমির থেকে দিল্লিতে আসলেন, আমাকে বললেই তো হইতো। সাথে সাথে বাদশাহ লিখিত আকারে পাঠাইয়া দিলেন, পরে ওই মুসলিম নেতা হিন্দুকে তার জায়গা দিয়ে দিলেন। এই যে কাহিনীটা করলেন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একজন হিন্দুর জন্য, এই যে আচরণটা দেখাইছেন, হিন্দু এই আচরণ দেখার সাথে সাথে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এখন আমাদের মাঝে এই বৈশিষ্ট্য থাকলে তো অন্য বিধর্মীরা মুসলমান হবে। আজকে আমাদের কালচার, আমাদের সভ্যতা, আমাদের আচার আচরণ দেখে মানুষ আরো বিধর্মী হইতে চায়, আমাদের অবস্থা এরকম হয়ে গেছে। এজন্য আমরা সবাই নিজেকে পরিশুদ্ধ করি, নিজেকে ঠিক করি, সবাই আমরা আল্লাহ তাআলার পথে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমরা চলে আসি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম বিধিবিধান মেনে চলার তৌফিক দান করেন, আমাদের সবাইকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করেন, আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনারা জানেন আমাদের মসজিদে 2 তালার কাজ চলমান, প্রতিনিয়তই হাঁটি হাঁটি পা পা করে অল্প অল্প করে কাজ চলতেছে। এভাবে কাজ চলতে চলতে ইনশাআল্লাহ শেষ পর্যায়ে চলে যাবে। আমরা